মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিতে গিয়ে আমি প্রথমে আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার ৩ সদর আর রাজনগরের এলাকাবাসীকে, ভোটারদের আমি আমার কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে দ্বিতীয়বারের মতন এই সংসদে নির্বাচন করে পাঠিয়েছেন। সেই সাথে আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে জাতীয় নির্বাচনে প্রার্থী করে আমার এলাকার জনগণকে এই মহান সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, বক্তব্য শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে, যিনি কেবলমাত্র সরাসরি যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেন নাই, বাংলাদেশের স্বাধীনতার এক কঠিন ক্রান্তি লগ্নে দেশের নেতৃত্ব দিয়ে অত্যন্ত বলিষ্ঠতা আর সততার সাথে দেশ পরিচালনা করেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা জানাই গণতন্ত্রের আপসীন নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার অপরিসীম ত্যাগ ও দীর্ঘ সংগ্রাম বাংলাদেশের মানুষকে ভোটাধিকার পুনরুদ্ধারের সময় প্রবল প্রেরণা দিয়েছে। মাননীয় স্পিকার, আমি এই সুযোগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার মরহুম পিতা এম সাইফুর রহমানকে, যার বলিষ্ঠ অর্থনৈতিক সংস্কারসমূহ ও নীতিমালা সেই সময় বাংলাদেশের অর্থনৈতিক ভিতকে একটি বলিষ্ঠ অবস্থানে নিয়ে গিয়েছিল। পরিশেষে আমি স্মরণ করছি 2024 জুলাই ছাত্র জনতার বিপ্লবে শাহাদাত বরণকারী 1400 শহীদদের ও 30,000 আহতদের, যাদের আত্মত্যাগের কারণে ফ্যাসিস্টের হাত থেকে দেশকে আজকে মুক্ত করে আমরা এই স্বাধীন সার্বভৌম জাতীয় সংসদে কথা বলতে পারছি। মাননীয় স্পিকার, এই নির্বাচন বেশ কয়েক মাস আগে থেকে আমাদের বিরোধী দলীয় কিছু নেতা কয়েক মাস আগে থেকে বলছিলেন যে ওনারা প্রায় ক্ষমতায় চলে আসছেন। একজন নেতা উনি তো বললেন যে ওনাদের দল এখন ক্ষমতার দ্বার প্রান্তে। কিছুদিন পরে আরেকজন নেতা বললেন যে ওনারা ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত। আমি অবশ্য কোনো অঙ্ক করে কোনো বুঝতে পারছিলাম না কিভাবে এটা সম্ভব। যাই হোক, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের প্রাক্কালে আমরা যে রেজাল্ট আশা করছিলাম সেটাই হয়েছে। মাননীয় স্পিকার, বাংলা একটা প্রবাদ আছে যে ওস্তাদের মায়ের শেষ রাত, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওইটা 12 তারিখে দেখিয়ে দিয়েছেন। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে গেলে অবশ্য অনেক ধন্যবাদ দেওয়াই যায়। যে ব্যক্তি ওনার নেত্রীকে পা ধরে সালাম করতেন, উনি আজকে আমাদের পক্ষে সাফাই গাচ্ছেন বা বলছেন, এটা তো অত্যন্ত অন্যতম, ওনাকে ধন্যবাদ দেওয়াই যায় ওনাকে। এর চেয়ে আর বেশি কিছু বলার নাই ওনার সম্বন্ধে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর রাজনগরে সারা বাংলাদেশের মতন এই 17 বছর আওয়ামী লীগ সরকারের সময় একটা অবহেলিত জনপদ হয়েছিল। সারা বাংলাদেশে গ্রামীণ অবকাঠামোর রাস্তাঘাটগুলি
যে করুণ বেহাল দশা, সেটার থেকে মৌলভীবাজার কোনো ব্যতিক্রম নেই। নির্বাচনের সময় কোনো রাস্তা দিয়ে ঠিক মতন গাড়ি চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। ন্যূনতম মেনটেনেন্সের কাজকর্ম ওনারা কখনো করেন নাই বিগত সরকারের সময়। তাই আমার একটা প্রস্তাবনা যে এই গ্রামীণ অবকাঠামোর রাস্তাগুলি যাতে একটা ক্র্যাশ প্রোগ্রাম দিয়ে, যেগুলি বিএনপি সরকারের সময় সারা বাংলাদেশে করা হয়েছিল, সেগুলো যেখানে সংস্কার করে মেরামত করা যায় তাড়াতাড়ি, সেই দিকে একটু যদি সরকার মনোনিবেশ করে। এছাড়াও প্রত্যেক এলাকার মানুষই সুপেয় পানির বেশ অভাব। এই সুপেয় ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানির ব্যবস্থা যদি করা যায়, ইয়েতে ডিস্ট্রিবিউশন সিস্টেম করে গ্রামের মধ্যে, এলাকার জনগণ অনেক উপকৃত হবে। মাননীয় স্পিকার, এবার নির্বাচনের সময় আমার এলাকার লোকজনের এক নম্বর দাবি দুইটা ছিল বেসিক্যালি, যে মেডিকেল কলেজ হতে হবে। সিলেট বিভাগের 3টা জেলায় মেডিকেল কলেজ আছে, শুধু মৌলভীবাজারে মেডিকেল কলেজ নেই। আমি এই বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অলরেডি একটা পত্র দিয়েছি যে আমাদের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি আছে, সেটাকে 400 শয্যা বিশিষ্ট হাসপাতাল করে ওখানে প্রচুর জায়গা, মানে এনাফ জায়গা আছে যেখানে একাডেমিক ভবন এবং হোস্টেল তৈরি করার মতন জায়গা আছে। সেখানে আমরা ইচ্ছা করলে, মানে স্বাস্থ্য মন্ত্রণালয় ইচ্ছা করলে, সেই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে 400 শয্যা উন্নীত করে একটা মেডিকেল কলেজে ইজিলি উন্নীতকরণ করা সম্ভব হয়। সেই জন্য আমি আবারও আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব, যেটা আমরা একটু তাড়াতাড়ি যেন করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আরেকটা ছিল এয়ারপোর্টের বিষয়। সেই বিষয়টা আমরা গতকালকে আলোচনা করেছি, যে শমশেরনগর এয়ারপোর্ট ব্যাপারে। মানে আমাকে একটা মিনিট। ওকে, 1 মিনিট বলেন। তো শমশেরনগর এয়ারপোর্টটা যদি একটু চালু হতো, তাহলে আমাদের পর্যটন এবং প্রবাসীদের জন্য, আমাদের আপনারা জানেন লাখ লাখ মানুষ প্রবাসে থাকে মৌলভীবাজারে, তারা দেশে আসে, এবং সেটার পরিপ্রেক্ষিতে এবং এই যে পর্যটন জেলা হিসেবে এই শমশেরনগর এয়ারপোর্টটাকে যাতে পুনঃ প্রচলন করা যায়, সেই দিকে আমি মাননীয় বিমানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাছাড়াও শ্রীমঙ্গলের জন্য একটু ডেডিকেটেড রেল লাইন কোচ যেন থাকে, যাতে মানুষজন সস্তায় ট্রেনে করে ঢাকা থেকে বা শ্রীমঙ্গল থেকে ঢাকা আসতে পারেন। মাননীয় স্পিকার স্যার, আমার আর বেশি কিছু নাই। ধন্যবাদ।